আজকে আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমাদের 1 নম্বরে রয়েছে হচ্ছে মনোপলি বা একচেটিয়া বাজার। স্বাভাবিকভাবে মনো শব্দের অর্থ এক, পলি শব্দের অর্থ বিক্রেতা, অর্থাৎ এক বিক্রেতার বাজার। যে বাজারে ক্রেতা অসংখ্য হলেও বিক্রেতা থাকবে একজন, তাকে বলা হয় মনোপলি বা এক বিক্রেতার বাজার। সাধারণত এটা লোকালি হতে পারে, ন্যাশনালি হতে পারে, ইন্টারন্যাশনালি হতে পারে। যেমন আপনার এলাকায় কয়েকটা গ্রাম নিয়ে একটা বাজার, সেখানে একটা মাত্র পোলট্রির দোকান রয়েছে, পোলট্রি মুরগির দোকান। সমস্ত গ্রামবাসী ওইখান থেকে মুরগি ক্রয় করে, তাহলে সে হচ্ছে একমাত্র বিক্রেতা আর অসংখ্য গ্রামবাসী হচ্ছে তার ক্রেতা। তাহলে লোকালি সে মনোপলি। একটা ডিশ ডিশ লাইন, তারপরে হচ্ছে ইন্টারনেট লাইন। দেখা যায় একটা অঞ্চলে একটা একটা কোম্পানি ইন্টারনেট লাইন দিচ্ছে, আর সমস্ত ভাড়াটিয়ারা বা বাড়িওয়ালারা তার কাছ থেকে এই সংযোগ নিচ্ছে। তাহলে সে হচ্ছে লোকালি মনোপলি বা একচেটিয়া। তারপর হচ্ছে ন্যাশনালি মনোপলির মধ্যে রয়েছে যেমন ধরেন গ্যাস, টাকশাল টাকা উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে সমরাস্ত্র কারখানা। এগুলো হচ্ছে জাতীয় পর্যায়ে মনোপলি। তারপর হচ্ছে এটার উল্টা দিকটা হচ্ছে মনোপসনি। মনো শব্দের অর্থ এক, সনি শব্দের অর্থ ক্রেতা। তাহলে যে বাজারে বিক্রেতা অসংখ্য হলেও ক্রেতা একজন। যেমন ধরুন একটা অঞ্চলে একটা চিনি কল রয়েছে, তো ওই অঞ্চলের সমস্ত চাষিরা আখ চাষ করে, তারা সবাই আখের বিক্রেতা, তারা সেই চিনি কলের কাছে আখ বিক্রি করে। এই জন্য এই চিনি কলটা হচ্ছে আখের একমাত্র ক্রেতা, আর অসংখ্য চাষিরা হচ্ছে আখের বিক্রেতা। তাহলে বিক্রেতা অসংখ্য হলেও ক্রেতা একজন, তাই এটা মনোপসনি বা এক ক্রেতার বাজার। এরপর হচ্ছে ডুওপলি। ডুয়ো শব্দের অর্থ দুই, পলি শব্দের অর্থ বিক্রেতা। তাহলে যে বাজারে ক্রেতা অসংখ্য হলেও বিক্রেতা দুইজন, যেমন বাংলাদেশের বিদ্যুতের বাজার। ঢাকার ভিতরে কয়েকটা জেলায় যারা বিদ্যুৎ দেয় এটার নাম হচ্ছে ড্যাসকো। এছাড়া সারা বাংলাদেশে বিদ্যুৎ দেয় তাদের নাম হচ্ছে পল্লী বিদ্যুৎ। তাহলে দুইটা প্রতিষ্ঠান সমস্ত বিদ্যুতের সরবরাহ করতেছে, আর সমস্ত গ্রাহক তাদের কাছ থেকে বিদ্যুৎ নিচ্ছে। তাহলে ক্রেতা অসংখ্য হলেও বিক্রেতা দুইজন, এই জন্য এটা ডুওপলি বা দুই বিক্রেতার বাজার। এরপর হচ্ছে ডুওপসনি, দুই ক্রেতার বাজার। যে বাজারে বিক্রেতা অসংখ্য হলেও ক্রেতা হবে কয়জন? দুইজন, তাকে বলা হয় ডুওপসনি বা দুই ক্রেতার বাজার। যেমন ধরেন আপনার অঞ্চলে ব্যাপক পরিমাণে সরিষা চাষ হয়। এখন আপনার সেই এলাকায় দুইটা কি আছে, মেশিনের মাধ্যমে তারা সরিষার তেল উৎপাদন করে, এরকম দুইটা প্রতিষ্ঠান আছে। তাহলে সমস্ত সরিষার চাষিরা তাদের কাছে কি করবে? সরিষা বিক্রি করবে। হ্যাঁ, আর তারা এই দুইটা তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানেই হচ্ছে ওই সরিষার ক্রেতা। তাহলে ওই দিক থেকে তারা হচ্ছে ডুওপসনি বা দুই ক্রেতার বাজার। আরেকটা হচ্ছে অলিগোপলি। এই অলিগোপলি এটাকে ইংরেজিতে বলে, এই শব্দটা যেটা আসছে সেটা আসছে অলিগোস শব্দ থেকে, যার অর্থ হচ্ছে মুষ্টিমেয়, অর্থাৎ খুব বেশি না আবার খুব কমও না। তাই কোনো কোনো অর্থনীতিবিদ বলতেছে যে স্বল্প সংখ্যক বিক্রেতার যে বাজার সেটাকে বলা হয় অলিগোপলি বাজার। হ্যাঁ, যেমন ধরেন কোনো কোনো অর্থনীতিবিদ আবার এটা নির্দিষ্ট করে দিচ্ছে যে যে বাজারে বিক্রেতা থাকবে দুইয়ের অধিক কিন্তু দশের কম, এই ধরনের বাজারটাকে বলা হবে অলিগোপলি বাজার। যেমন বাংলাদেশের ক্ষেত্রে মোবাইল অপারেটর কোম্পানি 7-8টা রয়েছে, ইস্পাত উৎপাদন কোম্পানি, দেশীয় ঔষধ উৎপাদন কোম্পানি, তারপরে হচ্ছে সিমেন্ট, এইগুলোর কোম্পানিগুলো বিক্রেতার সংখ্যাটা হচ্ছে দুইয়ের অধিক কিন্তু দশের কম, তাই এদের বাজারটাকে আমরা বলি অলিগোপলি বাজার। এরপর রয়েছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, অর্থাৎ এটাকে ইংলিশে বলে বায়োল্যাটারাল মনোপলি, অর্থাৎ দুই পক্ষে একচেটিয়া, অর্থাৎ ক্রেতাও একজন আবার বিক্রেতাও একজন, সেই বাজারটাকে আমরা বলি দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। যেমন খেয়াল করেন তামাকের বাজার। তামাক একটা নেশা জাতীয় দ্রব্য হওয়ায় এটা খোলা বাজারে বিক্রি করা নিষেধ, তাই তারা যারা তামাক উৎপাদন করে তারা কি করে, একটা সমিতি গঠন করে, তামাক সমিতি।
এই সমিতির মাধ্যমে তারা তামাক বিক্রি করে। এদিক থেকে তামাক সমিতি একমাত্র তামাকের বিক্রেতা। অন্যদিকে সকল সিগারেট উৎপাদন কোম্পানি বা বিডি উৎপাদন কোম্পানি টোবাকো বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে তামাকটা ক্রয় করে। এদিক থেকে ক্রেতাও একজন, বিক্রেতাও একজন। এই জন্য এটাকে আমরা বলি দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। এছাড়াও বাজারের প্রকারভেদ রয়েছে আরও অনেকগুলা, সেগুলা আমরা পরবর্তীতে হয়তো আলোচনা করব। তো মূলত এইগুলা থেকে বেশি প্রশ্ন আসে। এই যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে কয়টা ভাগ আমরা পড়াইছি, এই কয়টা ভাগ থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো আসে। ধন্যবাদ।